যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে সরাসরি জান্নাতে যাবে। আরেকটা বলছেন যে আসসালাতু ইলা সালাতে ওয়াল জুমাআতু ইলা জুমাআতে ওয়া রমাদানু ইলা রমাদানে মুকাফফিরাতুন লিমা বাইনাহা। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যত গুনাহ হয়েছে নামাজের মধ্যে দিয়ে সব কি হয়, মাফ হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ করেছেন, ওই জুমার নামাজ পড়তে এসেছেন, ওই গুনাহ সব মাফ হয়ে গেছে। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহ, ওই যে রমজান পালন করছে সব গুনাহ মাফ হয়ে গেছে। মুকাফফিরাতুন লিমা বাইনাহা। তো আমি যদি কথাটা বলতে চাই, 3টা জিনিস বর্জন করবেন কায়সা হুজুরের এই আহ্বানটা আপনাদেরকে শেষে রেখে যাই। 1 নম্বরে আল্লাহর সঙ্গে কোনো শরীক স্থাপন করা যাবে না। কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, দয়াল নবী বলেন আমি তাকে সুপারিশ করতে পারবো না, কোনো ব্যবস্থা নাই। ওই যে রওজা পাকে যারা গেছেন তারা দেখেছেন রওজার উপরে একটা হাদিস লেখা আছে, লিল কাবায়ের মিন উম্মতি শাফাআতি লিল কাবায়ের মিন উম্মতি। কবিরা গুনাহ করনেওয়ালা ব্যক্তিকেও আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, ওখানে লেখা আছে। তারপরে দয়াল নবী 3টা জিনিস বলেছেন। একটা হলো কি, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন যে আশিরকু যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় গুনাহ, আর এটা মাপেরও যোগ্য না। তো শিরক করা যাবে না। আচ্ছা ভাই, আমি ধৈর্য বিস্তৃতি ঘটাবো না। আপনার স্ত্রী যদি কারোর সঙ্গে কথা বলে, আপনি কি সহ্য হয় তা? আর স্ত্রীর কোনো সহ্য হয় আপনি যদি কোনো মেয়ে বলে কথা বলেন? তো আল্লাহ তাআলার স্থানে যদি কাউকে বসানো হয়, আল্লাহ কেমন করে সহ্য করবেন? আল্লাহ বলেন আমি সহ্যই করি না। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে কথা বলতেছেন কি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে আমি তাদেরকে ক্ষমা করব না, মাফ করব না। সারা যত অন্যায় অপরাধ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। 2 নম্বরে দয়াল নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। নবীজির রওজার উপরে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। লা তারফাউ আসওয়াতাকুম, আমার নবীর সামনে তোমরা যেরকম পরস্পর একে অপরের কথা বলো, উচ্চ যে আমার নবীর সামনে কথা বলো না। যদি বলো আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত আমলগুলো বেমালুম হয়ে যাবে, হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। 3 নম্বর, মানুষের হক নষ্ট করা যাবে না। একটা লোকের হক নষ্ট করতেন, শুধু টাকা পয়সার হক? টাকা পয়সার হক না, অনেক রকমের হক আছে। এই হক নষ্ট করা যাবে না। যদি হক নষ্ট করে থাকে, দুনিয়া থাকতে তার জন্য আপনি বাড়িতে যাইয়া আপনি মাপ চেয়ে আসেন, আপনি মাপ চেয়ে আসেন।